আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে ওয়াজ করেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে ঘোষণা করেন, হে রাসূল আপনি বলে দিন, আল্লাহর ফজল এবং নিয়ামত পাওয়ার পরে তোমাদের উচিত হচ্ছে আনন্দ উৎসব পালন করা। যে ব্যক্তি মুমিন, ওই ব্যক্তির ভিতরে রবিউল আউয়াল মাস আসলে ওই ব্যক্তি ঘরে বসে থাকতে পারে না। ওই ব্যক্তির মধ্যে এক আনন্দের দোলা সৃষ্টি হয়। আল্লাহর হাবিব দুনিয়াতে এসেছেন, এর চেয়ে বড় আনন্দ হতে পারে না। আল্লাহর হাবিব দুনিয়াতে এসেছেন, এর চেয়ে বড় আনন্দের কোনো খুশ খবর হতে পারে না। আল্লাহর হাবিব দুনিয়াতে এসেছেন, এর চেয়ে বড় শান্তির সুসংবাদ হতে পারে না। যেমনই ভাবে একজন ব্যক্তি 12 বছর পরে যদি সন্তান লাভ করে, তাহার মনের মধ্যে কেমন এক আনন্দ বিরাজ করে যে 12 বছর পরে আমি সন্তান লাভ করেছি। ওই ব্যক্তি খুশির কারণে সারা গ্রাম, সারা পাড়া, সারা মহল্লায় মিষ্টি বিতরণ করে মানুষকে খাওয়ায়। আর যে সরকারে মদিনা দুনিয়াতে না আসলে কুল কায়নাতের কোনো কিছু আল্লাহ পাক সৃষ্টি করতো না। ওই হাবিব দুনিয়াতে এসেছেন পবিত্র রবিউল আউয়াল মাসের মধ্যে। সেই রবিউল আউয়াল মাসের মধ্যে যে ব্যক্তি মুমিন, ওই ব্যক্তির অন্তর প্রশান্তিতে ভরপুর হয়ে যায়, কারণ এই মাসে আল্লাহর হাবিব দুনিয়াতে তাশরিফ এনেছেন। তেমনি ভাবে এই পবিত্র ঈদ মিলাদুন নবীর মাসের মধ্যে আমাদের প্রত্যেকের উচিত এই মাসের মধ্যে বেশি বেশি করে ইবাদত বন্দেগী করা, রোজা রাখা। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক পাঠিয়েছেন, এর জন্য আল্লাহ পাকের দরবারে সবচেয়ে বড় নিয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহ পাকের দরবারে বেশি বেশি শুকর আদায় করলে আল্লাহ পাক আমাদেরকে প্রিয় নবীর খাতিরে কাল হাসরের ময়দানে জান্নাতুল ফেরদাউস নসিব করবেন। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।